হাই বন্ধুরা, শুভ সন্ধ্যা। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও অনেক ভালো আছি। দেখো, আমি ছাগলের ঘরে বসে আছি সন্ধ্যাবেলা, কারণ ওদেরকে হলো খাওয়া দেওয়া এখন উঠালাম। কেননা ওরা তো নেড়ে, দেখো মনে হয় কি ওদের আমি মা নাকি, দেখো কীভাবে সামনে আসে। তো ওদেরকে এখন খাওয়ালাম হলো ছোট ছোট বিস্কুট আর হলো মানে চিপসের প্যাকেট খাওয়ালাম আর কি। কেন কলা আনার আজকে মানুষ নেই, কেউ নেই আর কি ঘরে, তার জন্য ওদেরকে এটাই খাওয়াইলাম। বুঝতে পারছো বন্ধুরা? আর দেখো, আমি তোমাদের সামনে আসছি ছাগলের ঘরে কীভাবে বসে আছি। কেন ওদেরকে না এখন আমি ধুমা দিব, না দিলে না মশা, অতিরিক্ত মশা, এগুলো ধুমা টমা দিয়ে তারপরে আমি দোকানে যাবো আর কি। তো বন্ধুরা, অনেকগুলো ভাই আমাকে কমেন্ট করেছে যে দিদি ভাই তুমি গরুর ভিডিও বানাও না কেন, গরুর ভিডিও বানাও। তো সোনা ভাই, তোমাদেরকে আমি কিছু কথা বলছি, তোমরা আমার মনোযোগ দিয়ে আমার কথাগুলো শোনো। তো যখন আজকে থেকে 1.5 বছর আগে আমার গরু ছিল আর কি। তো গরু ছিল আমার শাশুড়ি মার মাটিতে আর কি, গরু গোয়ালটা ছিল। তো এই গরু গোয়ালটা ছিল তখন আমার শাশুড়ি মা ওরা আরও হলো আমার ভাসুরেরা আমাদেরকে গরু পালন করতে দেবে না, কারণ নোংরা হয় যে, তার জন্য আর কি। গরু পালন করলে তো নোংরা হবেই, ওদের কোনো দোষ নেই, দোষটা হলো আমাদের, কেননা আমরাই ওদের মাটিতে পালন করেছিলাম তার জন্য। তো আমার তো জায়গা নেই, তার জন্য তো মানে ওই গরু গোয়ালটা ওখানেই ছিল আর কি, শাশুড়ি মার মাটিতে। তখন ওদেরকে পারমিশন নিয়েই আমি গরু কিনেছিলাম আর কি। তো গরুর ভিডিও দিয়ে আজকে আমি এত বড় হয়েছি, তোমাদের সামনে জয়া ঘোষ পরিচিত হয়েছি বন্ধুরা। আর জানো বন্ধুরা, তার জন্য না অনেক কষ্ট লাগছে, মানে 2 দিন পর পর অশান্তি, ভালো লাগে না। তার জন্য তোমাদের দাদা ভাই বলছে যে তুমি এখন গরুগুলো বিক্রি করে দিই, আর হলো আমার যখন বাড়িতে যখন জায়গা হবে তখন আমি তোমাকে গরু কিনে দেবো আর কি। তো গরুগুলো আস্তে আস্তে আমি সবগুলো গরু বিক্রি করে দিয়েছি। তো বিক্রি করা হয়ে গেছে, এখন তো আর আমার ভালো লাগে না। আমি প্রচুর কান্না করেছিলাম যখন আমার গরু ছিল না আর কি। সকালবেলা হলেই তো আমি দুধের বালতি নিয়ে যেতাম, যে ভিডিও করতাম, মানে গাইদুরি করে সবাই মানে পছন্দ করতো আর কি। দেখো ওর অবস্থাটা, সবাই আমাকে ভালোবাসা দিয়েছে, অনেক ভালোবাসা দিয়েছে। দেখো ওরা আমাকে কত আদর করে, দেখো, দেখতে পাচ্ছ বন্ধুরা? তো অনেক ভালোবাসা দিয়েছে। তারপরে তো আমার বন্ধ হয়ে গেল কাউ মিল্কিং করাটা, কেননা তখন আমি কি করব বলো বন্ধুরা, কি করে ভিডিও বানাবো, কি করব, মাথাতে কোনো কাজ করতে ছিল না। তখন আমি মানে আমার দোকান ঘর স্টার্ট করলাম আর কি, দোকান দেওয়া স্টার্ট করলাম, ওখান থেকে আমি ভিডিও করা মানে দিয়েছি আর কি। ওই মানে দোকানে কাজ করেছে ওগুলোই দিয়েছে। কিন্তু আমার চ্যানেলটা তো ধরো কাউ মিল্কিং কিংবা গড ভিডিও, গড মিল্কিং এগুলোর চ্যানেল, আমার তো মানে দোকানের কোনো ভিউজ আসবে না বলো বন্ধুরা। কেন আমাকে সবাই পছন্দ করেছো তোমরা, হলো মানে আমার গায়েদুনি দেখে, তাহলে তো আমার গায়েদুনি করে দিতে হবে। তখন আমি আর কোনো বুদ্ধি পাচ্ছি না, কি করব। তখন তোমাদের দাদা ভাই বলছে ঠিক আছে, তোমাকে আমি কতগুলো ছাগল কিনে দিই। আমি দাও। প্রথমে একটা ছাগল কিনেছি, ছাগল কিনে আজকে কিন্তু আমি এতগুলো ছাগলের মালিকিনি হয়ে গেলাম, বুঝতে পারছো? তো ওরা যখন আমার সঙ্গে থাকে আমি তখন গরুর কথাগুলো ভুলে যাই। তো এর জন্য আমার গরুটা বিক্রি করা হয়েছে, সবগুলো গরু বিক্রি করেছি। প্রচুর কান্না করেছি আমি, প্রচুর কান্না করেছি। আমার এখনও দম বন্ধ হয়ে আসে যদি ওদের কথা মনে পড়ে আর কি। তো হলো এখন আমি এই ছাগলগুলোকে নিয়ে আছি। আর বন্ধুরা জানো, আমার বাড়িতে এখন আমার জমিটা আলাদা হয়েছে, কিন্তু একদম অল্প জায়গা, বেশি জায়গা না। তো হলো তোমাদের দাদা ভাই তাও বলেছে যে হলো আমার মানে একটু সময় দাও, তখন আমি চেষ্টা করে গরু গোয়াল তৈরি করে তোমাকে আমি আর কি গরু কিনে দেবো আর কি। আর গরু গোয়াল তৈরি করতে গেলে আমার মানে গোবর ফেলানোর জন্য জায়গাটাকে পাকা করে ট্যাঙ্কি বানাতে হবে। তো এগুলোকে বানাতে তো অনেক টাকার দরকার বলো বন্ধুরা। তো এগুলো আমি আস্তে আস্তে করবো, করে তারপরে আমি গরু কিনে তোমাদের কাছে কাউ মিল্কিংয়ের ভিডিও আবার আপলোড করব, ঠিক আছে বন্ধুরা? সেই জয়া ঘোষ মাথাতে গামছা বেঁধে, ঘাড়ে গামছা নিয়ে কাউ মিল্কিং করতে ছুটবো আর কি। তো এখন তো দিতে পারছি না, তার জন্য আমি অনেক দুঃখিত। তো তোমরা আমার এই ভিডিওগুলোই দেখো। আর জানো বন্ধুরা, আজকে মানে 2 দিন হলো না, আমার অনেক রাত জাগছি, কারণ আমার এই বড়ো ছাগলটার না বাচ্চা দেবে, মানে ট্যাপা গাছ। দ্বারাও তোমাদেরকে দেখাচ্ছি, ও যে শুয়ে আছে, দেখতে পাচ্ছ? এই ছাগলটা বাচ্চা দিবে, এইটাও গাব আছে, দেখতে পাচ্ছ? তো হলো ওই ছাগলটা বাচ্চা দিবে না। এখন তো ছাগলে বাচ্চা দিলে না খুব রিস্ক, কেন ও তো একটা বাচ্চা দেয় না, 3টা বাচ্চা দেয়। 3টা বাচ্চা দেওয়ার জন্য না, ওর জন্য রাত জাগে আমাকে থাকতে হচ্ছে। কেন কখন যে বাচ্চা দিবে মানে আমার ঘুম হয় না। কালকে ভাবছি যে আজকে বাচ্চা দিবে ভাবছিলাম, মানে রাত্রেবেলা ওরকমই দেখা গেল। তারপর দেখছিলাম যে না, আজকে দেবে না, এরকম আর কি। তারপরে আমি যাই একটু শুয়েছি, এরকম অবস্থা। কয়েকটা দিন থেকে আমি খুব মানে রাত জাগা হচ্ছে, মানে টেনশন একটা, কখন বাচ্চা দিবে। তো হলো, তো এর জন্য রয়েছি, যখন বাচ্চা দিবে তোমাদেরকে দেখাবো। একটা না 3টা বাচ্চা দেয় একবারে, বুঝতে পারছো বন্ধুরা? তো হলো একটা করে 3টা বাচ্চা হয় না, বাচ্চাগুলো খুব সুন্দর হয়, তোমাদেরকে দেখাবো।
তোমরা দোয়া করো যাতে ভালোভাবে বাচ্চাগুলো হয়। আর জানো বন্ধুরা, এই যে এই ছাগলটা না, এই ছাগলটার হলো এইবার না মানে বাচ্চাটা না মানে সময় হয় নাই, তার আগেই বাচ্চা দিয়েছিল, 2টা বাচ্চা হয়েছিল, প্রথমবারে 2টা হয়েছিল, 2টাই কালো পাঠা হয়েছিল, বুঝতে পারছো, ছেলে বাচ্চা হয়েছিল, কিন্তু বাচ্চা দুটো আমি বাঁচাতে পারি নাই, একটা পেটেই নষ্ট হয়ে গেছে, আর একটা মানে হয়ে মানে একটা দিন ছিল আর কি, তারপরে নষ্ট হয়ে গেছে, বুঝতে পারছো বন্ধুরা। তো হলো আমার অবস্থাগুলো দেখো, আজকে তেল টেল দিয়ে চুপচুপা করেছি, ভূতের মতো লাগছে না? হ্যাঁ, তোমাদের জয় দিদি ভাই যাই হোক না কেন, তবুও তোমরা আমাকে ভালোবাসা দিবে আমি জানি, বুঝতে পারছো বন্ধুরা। আর একটা কথা বলি বন্ধুরা, আমার একটা জাহিদ ভাই আছে, খুব ভালো ভাই, জাহিদ ভাই হবে, হ্যাঁ, ও নিয়ে আমাকে প্রায় আমার ভিডিওগুলো দেখে, কমেন্ট করে, এত সুন্দর সুন্দর কমেন্ট করে, হয়তো তোমরা দেখো, কমেন্টগুলো দেখলে বুঝতে পারবে। তো ভাই তোমাকে আমার অসংখ্য ধন্যবাদ, তুমি আমাকে মানে কি বলবো আর এত ভালোবাসা দেওয়ার জন্যে, তোমার বোন বলে পরিচয় দেওয়ার জন্য, মানে আমার তো খুবই খুশি, কেন তোমাকে চিনি না জানি না, তবু তুমি যে আমাকে বোন বলে মেনেছো, সেটাই তো আমার কাছে অনেক বড় পাওনা শোনা ভাই আমার। তো হলো বন্ধুরা, এখন আর বেশি বগর বগর করছি না, হ্যাঁ, তো হলো তোমরা দোয়া করো যে কিছুদিনের ভিতরে যাতে আমি মানে গরু যাতে কিনতে পারি, ঠিক আছে বন্ধুরা। একটু মানে প্রবলেমের জন্য আমি গরু কেনা হচ্ছে না আর কি, তার মানে আমার গরু গোয়াল আর গরুর ট্যাঙ্কিটা বানানো হলে গোবর ফেলা, তাহলে আমি গরুটা কিনবো, বুঝতে পারছো বন্ধুরা। আর জীবনে অনেক কষ্ট করেছি, অনেক অনেক কষ্ট করেছি, কিন্তু ইউটিউব জগতে এসে তোমাদের ভালোবাসা পেয়ে কিন্তু আমার এই কপালের থেকে কষ্টগুলো অনেকটা দূরে গেছে চলে, এখন আমি অনেকটা সুখে আছি, জানো বন্ধুরা। এমন একটা দিন গেছে আমার পরনের কাপড় থাকে নাই, একটা কাপড় পরেই আমার দিনগুলো চলে গেছে, একটা ব্লাউজ পরে আমার দিনগুলো চলে গেছে। আজকে তোমাদের আশীর্বাদ ও দোয়াতে আমার গডরেজ ভর্তি কাপড় হয়েছে, কিন্তু তোমাদের জন্য পেয়েছি, জানো বন্ধুরা। আমি ইউটিউবের থেকে যা আর্নিং করি, আমার এই যেটুকু দেয় ওটুকুতেই আমি অনেক খুশি, অনেক অনেক, সেটা তোমাদেরকে কি বলবো। আর দেখো সৈন্যগণগুলো দেখতে পাচ্ছ, ওরা মানে আমার পিছ ছাড়বে না, বুঝতে পারছো বন্ধুরা। কি হয়েছে না, আমি এখন চলে যাই, এখন চলে যাই শোনা, আমার কাজ আছে না, এখন দোকানে যেতে হবে, দোকানে তো অনেক কাজ আছে বাবা, দোকানে অনেক কাজ আছে শোনা, জানো বন্ধুরা, দোকানে তো অনেক কাজ আছে, আজকে যাবো, এখন পকোড়া ভাজতে হবে, দোকানে প্রচুর ভিড় লেগেছে, জানো না, তোমাদের দাদা ভাই একা একা পারবে না, আর তোমাদের দাদা ভাই এখন একা পারবেই না, কেননা ভিড় পড়ে যাবে না, কেউ পয়সা নিতে হয়তো ভুলে যাবে, হয়তো কেউ চাই দেবে না, এই অবস্থা লাগাই দেবে, তো আমাকে এখনই যে দোকানে ঢুকতে হবে। আর দেখো না, দেখতে পাচ্ছ ওরা যে আমাকে কতটা ভালোবাসে, সেটা কি বলবো। আমি না একটু আগে স্নান টান করে, মানে আমি সকালে একবার স্নান করি, সকালে স্নান করে দোকানে ঢুকি, দোকানে কাজগুলো হয়ে গেলে তারপরে আবার বিকালে স্নান করি আর কি, দোকানে সব কাজগুলো মালটাল বানানো হলে, তা আমি কি করেছি, স্নান টান করে মানে ড্রেসিং টেবিলের সামনে বসে একটু সাজুগুজু করছি, ব্যাস এরা আমার পিছনে যা চুপচাপ দাঁড়ায় আছে, মানে কি খেতে দিবে, জয়রানি এখন খেতে দিবে আর কি, ওরা যায় দাঁড়ায় গেছে, জানো, ওরা সেই ভালো, জানো না, আমাকে খুব ভালোবাসে, বুঝো না। থাকো তোমরা তাহলে, হ্যাঁ তোমরা থাকো, আমি রাত্রেবেলা আবার আসবো, ঠিক আছে। ওই যে দেখো, ওই যে দেখো, তোমাদেরকে সবাইকে দেখছে, ওই দেখো, ওই যে দেখো দেখছে তোমাদেরকে, দেখছো, সবাইকে গুড নাইট দিয়ে দাও, বলো গুড নাইট, বলো আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে বলে দাও, বলে দাও। ওরা যদি বলতে পারতো না, তার টটর করে মুখ দিয়ে তোমাদেরকে বলতো যে আমাদের ভিডিওগুলো কেমন লাগে, যদি ভালো লাগে তাহলে কমেন্ট লাইক করে দিও, কিন্তু ওরা তো বলতে পারে না, ভাব, বলো বন্ধুরা। আর আমার এই ছাগলের ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে তোমরা একটু কমেন্টে বলো, ঠিক আছে বন্ধুরা। আর তোমরা তো আমাকে ভালোবেসেছো কাউ মিল্কিং দিয়ে, তোমরা আশীর্বাদ করো, দোয়া করো যাতে আমি ফটাফট করে গরু কিনে তোমাদেরকে আবার কাউ মিল্কিং দিতে পারি, ঠিক আছে বন্ধুরা। সবাইকে তাহলে গুড নাইট, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, আমি এখন চলে যাই দোকানে।